উড়ে গেলে আর প্লেনের মধ্যে থাকি বলে বুঝতে পারি না, কিন্তু যদি প্লেনের বাইরে যাও মানুষটা মারা যাবে কেন? অক্সিজেন পাওয়া যাবে না, সিলিন্ডার ভরে ভরে নিয়ে যেতে হবে, না অক্সিজেন পাওয়া যাবে না। আর আমার রাসূলুল্লাহ কোন অক্সিজেন ছাড়া সিদরাতুল মুনতাহা থেকে উপরে চলে গেল, যেখানে জিবরাইলও যেতে পারে না, যেটাকে লা মাকান বলা হয়, কোনো মাকান নাই। আল্লাহ পাকে আরশে আজিমে পৌঁছে গিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে দিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করে নবী আমার ফিরে এলেন। কোনো অসুবিধা হলো না, কেননা নবী বাসার ঠিকই কথা, কিন্তু নূরওয়ালা বাসা, এই নুরানি জগৎ থেকে আনতে হয়, বাসারিয়াতের জগতে দিতে হয়, দিতে হওয়ার জন্যে বাসার, আনার জন্যে নূর। এই নবী আমার নূরওয়ালা মানো। এ যুবকেরা, তাই তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম, তোমার আমার আম্মা জানের রক্ত বাইর হয়েছিল, তোমার আমার আম্মা জান নাপাক হয়ে গিয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এলো, তোমার আমার আম্মা জান তুমি আমি যখন দুনিয়া এসেছি, এলাকার মানুষ সবাই জেনে গেছে, হ্যাঁ অমুকের বাচ্চা হচ্ছে। কেন? মা বড় চিৎকার করতে লেগেছে, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা জান বললেন আমার কোনো ব্যথা যন্ত্রণা বেদনা কিছু হয় না। রাত গভীর হয়ে আসতে লেগেছে, আমার চোখটা যন্ত্রণা হতে লাগলো, আমি এমন করে চিন্তিত হতে লাগলাম, কেননা মহিলাদের সন্তান হতে গেলে অপর মহিলার সাহায্য লাগে। আমি এমন সময় দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, 3টে সুন্দরী সুন্দরী নারী চলে আসলো। আমি তেনাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম আপনারা কারা? তারা বলল আমিনা রাহমাতাল লিল আলামিন আসবে, এই রাহমাতাল লিল আলামিনের আম্মা সেবার জন্য জান্নাত থেকে খাদেম হিসাবে এসেছে। আমরা হলাম আল্লাহর জান্নাতের হুর। সরকার কিয়ামত, মারহাবা, সরকার কিয়ামত, মারহাবা, সরকার কিয়ামত, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে মাহফিল করতে লেগেছে, আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করতে লেগেছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছিল, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিতে লাগলেন। এই জন্য আমরাও যখন হুজুরকে সালাম দিই তাজিমান সালামটা দিয়ে থাকি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মিলাদ বানাতে লেগেছে, আমাদের মাহফিলে হুজুর আপনি একটু তাশরীফ আনুন, একটু হাজির হন। আল্লাহ নবী বলেছিলেন এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশী এলাকা মানুষেরা, আমি রাসূলুল্লাহ অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবেন, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। সাহাবা হুজুরদের ঘরে বলছেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না, তার মানে এটা দাঁড়ায় রাসূল আর সাহাবা হুজুররা নবীর মতো নয়, তাই নবী যা দেখে সাহাবারা দেখতে পায় না। তাহলে আমাদের সঙ্গে কোনো জায়গায় রাসূলের কম্প্রোমাইজ করা যায় না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন তোমরা আমার মিলাদ বানাতে লেগেছো, শুধু তোমরা বসে আছো তা নয়, এই মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা হাজির হয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর শুধু এই মাহফিলে না আরো কোনো জায়গায় আসবে? আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গায় যারাই আমার মাওলুদের আলোচনার মাহফিল করবে। আবার বলি মিলাদ বাংলাতে জন্ম সার্টিফিকেট বলি না, জন্ম, কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা ইউজ করা শানের দিকে খাটো করা হয়। কেন? কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমার পক্ষ থেকে পাঠানো হয়েছে নূর।
যেটা থাকে সেটাকে পাঠানো হয়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি তবে থেকে নবী যখন বাপ আদম আলাইহিস সালাম পানি ও কাদা মাটির সঙ্গে মিশেছিল। আর হযরতে জিবরাইল থেকে এক রায়াতে আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হুজুর আপনি আনুমানিক আপনি হিসাব করে নেন, আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছে কোনো কিছু ছিল না, শুধু আল্লাহর আরশ ছিল, আরশের নিচে একটা নূরের পর্দা ছিল, ওই পর্দাতে একটা নূরের তারা সৃষ্টি হয়ে মাথা তুলে দেখি একবার চমক দিল, যাকে এক মুহূর্ত আমি দেখেছি, কিন্তু এত সুন্দর ছিল আমি দেখার বড় বাসনা জাগলো। ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা আরো একবার চমকালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবার দেখার জন্য তামান্না করলাম, আবার ৭০,০০০ বছর পর হলো। এভাবে ৭০,০০০ বছর পর পর ওই তারাটা একবার করে উদিত হয়। আর এইভাবে আমি ৭২,০০০ বার ওই তারাটাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তবে থেকে নবী। দুনিয়া জমিনে আমার নবী পাককে শেষে পাঠালেন আল্লাহ পাক, কিন্তু সবার আগে বানালেন, সবার শেষে পাঠালেন। সবার আগে যদি চলে আসতো বাকি নবীদের আর কোনো গুরুত্ব তাহলে থাকতো না। এ নওজওয়ানেরা, বাপেরা, মায়েরা, বোঝাবার জন্য বলি, এখন আপনার গ্রামে দুজন মানুষ এসে ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব এলান করে দেন কালকে ঈদের নামাজ হবে, চাঁদ দেখা গেছে। ইমাম সাহেব বলবে তুমি দেখেছো না শুনেছো? তারা বলবে আমি শুনেছি। ইমাম সাহেব তাই একটু অপেক্ষা করবে, কেউ যদি একজন দেখনেওয়ালা হয় তাহলে কতটা না সুন্দর হয়। ঠিক তো? কিন্তু সোনা দুজন যখন বলেছে দলিল ঠিক আছে, ভুল বলছে না, শরিয়তে জায়েজ। কিন্তু ইতমিনানে কালবের জন্য ইমাম চাইবে কেউ যদি একজন দেখনেওয়ালা আসে। এ নওজওয়ানেরা, কিছুক্ষণ পরে আবার তিনজন এসেছে। ইমাম সাহেব ঘোষণা করে দেন চাঁদ উঠে গেছে, কালকে ঈদের নামাজ হবে। ইমাম সাহেব আবার বলবে আপনি দেখেছেন না শুনেছেন? তারা বলবে আমরা শুনেছি। ইমাম কিন্তু আর একটু অপেক্ষা করছে, যদি কেউ একজন দেখনেওয়ালা আসে। এইভাবে দলে 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 আসছে, সবাই বলছে শুনেছি শুনেছি শুনেছি। ঠিক এমনই সময় একজন বলল আমি দেখেছি। আর কারো অপেক্ষা করার প্রয়োজন নয়, ঘোষণা হয়ে যাবে কালকে ঈদের নামাজ হবে। এখন যদি 10,000 লোক আসে, ইমাম যদি জিজ্ঞেস করে দেখেছেন না শুনেছে, তারা বলবে শুনেছি। ইমাম কি বলবে? দেখনেওয়ালার পরে শুননেওয়ালার আর কোনো গুরুত্ব থাকে না। যখন শুননেওয়ালাদের পালা ছিল তখন তোমাদের আসা দরকার ছিল। এ নওজওয়ানেরা, আসম আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেউ আমার আল্লাহকে দেখেনে। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আদম সাফিউল্লাহ দেখেছেন না শুনেছি? মুসা কালিমুল্লাহ দেখেছেন না শুনেছি? ঈসা রুহুল্লাহ দেখেছেন না শুনেছি? আল্লাহ দেখনেওয়ালা নবীকে পাঠালো এ বিশ্বে মানুষের, আমি আল্লাহকে দেখে এসেছি। এখন যদি কেউ শুননেওয়ালা আবার আসে, তিনার আর কোনো গুরুত্ব থাকবে না। তাই সমস্ত শুননেওয়ালাদের 70 পরে দেখনেওয়ালা ইসলাম দিবার জন্য শতশেষ আল্লাহ 12 রবিউল আউয়ালে পাঠিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী সবার আগে। এই আকীদা আমাদের আছে তো নাকি? বিশ্বাস, এটা আকীদা, বিশ্বাস। সবার আগে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছেন।
কিন্তু সেই নবী পাক বাপ আদম আলাইহিস সালামের পোস্ত থেকে, পিঠ মুবারক থেকে হযরতে ঈসা হযরতে শীস আলাইহিস সালামের পেছিনাতে, ওখান থেকে আস্তে 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 হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কাছে আসলো। কথা বুঝে আসছে? মিলাদ মানে রসুলের আগমন কেন্দ্রিক আলোচনা, মিলাদের মাহফিল। কাবা শরীফ এখানে যারা গেছেন দেখবেন কাবা শরীফে যত পাথর আছে ছিল সব পাথরকে কিন্তু বার করে দিয়েছে। আল্লাহ নবী শিরক মিটাতে এসেছে, তাই সব পাথরকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এই কাবা শরীফেই একটা পাথরকে বড় যত্ন করে কাবার চাতানে ভালো তারে যত্ন করে সেটিং করে রাখা আছে। যে পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। এই পাথর কিন্তু রাখা আছে এবং যারাই তোয়াফে যায়, হজ করতে যায়, 7 বার চক্কর দিবার পর কাবা আর ওই হাজির বিচখানে পাথরকে রেখে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেই হবে। শুনছেন ভাই? 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেই হবে। এখন তো প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ, এখানে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, আপনি এই জায়গাতেই নামাজ পড়তে বললেন, কারণ একটু সরে যাই না? আল্লাহ বললেন না, কাবা আর তোমার বিচখানে ওই মাকামে ইব্রাহিমকে রাখতে হবে, রেখে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। কারণ কি আল্লাহ? না, কারণ হলো এই পায়ের ছাপটা ইব্রাহিমের হতে পারে, কিন্তু এখানে আমার নবীর স্মৃতি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নবী বলতে ইব্রাহিম নবী নয়, মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মুফাসসিরিন হুজুররা বলেছেন মাকামে ইব্রাহিমে যে পায়ের ছাপটা আছে হুবহুব আল্লাহ নবী নূহ নবীর পায়ের ছাপও তেমন ছিল। এ নওজওয়ানেরা, ওদিকে তো যাচ্ছি না, আল্লাহ পাকে দেখি স্মৃতি রয়েছে। এখন একটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের মধ্যে একদল বুড়াই ঢুকেছে, একদল খারাপই ঢুকে যাচ্ছে। আমাদের মধ্যে ধারণা তৈরি হয়েছে ইসলামে কোনো স্মৃতি বানানো যায় না, ইসলামে নাকি ইয়াদগার বানাতে নাই, ইসলামে নাকি সেলিব্রেশন করতে নাই। এ যুবকেরা, এটা হলো ভুল ধারণা। পুরো হজটাই হলো সেলিব্রেশন, নবী আলাইহিস সালামের এমন করে স্মৃতি। এবং 5 ওয়াক্ত নামাজ সব থেকে আফজাল ইবাদত, সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজটাও হলো কোনো না কোনো নবী আলাইহিস সালামের স্মৃতি। ফজরের নামাজটা হলো আদম আলাইহিস সালামের স্মৃতি, জোহরের নামাজটা হলো ইব্রাহিম নবীর স্মৃতি। এ যুবকেরা, এমন করে ঈশা নামাজটা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের স্মৃতি। এইভাবে প্রতিটা নামাজ হলো এক একটা নবী আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাক তার মাহবুব বান্দাদের স্মৃতিটাকে আমাদের জন্য নামাজের ফরজ বানিয়ে দিয়েছে। নিশ্চয়ই আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের যখন মাউলুদ হয়েছিল, ওই সময়টা ছিল জোহরের নামাজ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত শুকরানা নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাত শুকরানা নামাজ উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য আল্লাহ পাক জোহরের ফরজ করে দিয়েছে। তাহলে ইসলামের স্মৃতি বানানো, ইয়াদগার বানানো, সেলিব্রেশন আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে এই পয়জন ঢুকানো হচ্ছে। এই নবীর মিলাদুন নবী করি, এটাকে উড়াবে বলে ইসলামে ওইসব স্মৃতি দিদি বানাতে নাই। কথা বলি, হচ্ছে পুরো নামাজ সব থেকে বড় ইবাদত। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সব থেকে উত্তম হলো নামাজ।
সেই নামাজটা দেখুন প্রতিটা নবীদের একটা ইয়াদগার। আদম আলাইহিস সালামের যখন তওবা বা দোয়া কবুল হয় সেই সময়টা ছিল ফজরের সময়, তাই তিনি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিলেন। আর এক রায়াতে আছে রাতের বড় অন্ধকার, তাই আল্লাহ বলেছিলেন আল্লাহ আপনি রাত কাটিয়ে আলো দেন, তাই রাত চলে যাওয়ার জন্য 1 রাকাত, আলো আসার জন্য আর 1 রাকাত 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিলেন, যেটা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক হজটা ওই রকম বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, আম্মা হাজরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে রয়েছে। আর আরাফার ময়দানটা হলো মিলনের ময়দান, একত্রিত হবার ময়দান। ওখানে আব্বা তোমার আম্মা খাওয়া এক জায়গায় হয়েছিল, তাই কিছু সময় হলো তোমাকে ওই ময়দানে হাজিরি দিতেই হবে, না হয় তোমার হজ আনকমপ্লিট রয়ে যাবে। কিছু সময়ের জন্য যাও, কিচ্ছু দোয়া দরুদ যদি নাও জানো তাও গিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, কেননা বাবা তোমা খাওয়া ওইখানে একত্রিত হয়েছিল। ওই স্মৃতিটা আল্লাহ বানাতে লেগেছে। এদিকে তুমি সাফা মারওয়ায় যখন ছুটবে, ওখানে কি ব্যাপার, এক্সারসাইজ করাচ্ছে নাকি আল্লাহ? ঘরে তো কত এক্সারসাইজ করছি, দামি দামি মেশিন বেরিয়েছে, আল্লাহ এখানে কেন নিয়ে এসে ছুট কাটাচ্ছেন এত টাকা খরচ করে? আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দি রে, আমার প্রিয় বান্দি হাজেরা তার সন্তানের জন্য পানির তালাশে কখনো সাফা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া, এইভাবে হাঁটাহাঁটি করেছিল। আর বীজখানের যে জায়গা ছুটতে হয় ওই জায়গাতে পাহাড়ের আড়ালে বাচ্চাকে দেখতে পাচ্ছিল না, তাই ছুটতে লেগেছিল, তোদেরকেও ছুটতে হবে। আল্লাহ আমি একজন পুরুষ মানুষ, আমি যদি মহিলা হতাম তাও নাই হতো, মা মায়ের অনুসরণ করছে। আল্লাহ বলছে বান্দারে অত কথা নয়, আমার বান্দির ওই কাজটা আমাকে বড় ভালো লেগেছে, তোকে স্মৃতি বানাতে হবে। আরো জোরে বলুন সুবহান। সব্বার স্মৃতি হবে, নবীর স্মৃতি হবে না? যার জন্য সবকিছু, ঈসা নবী হয়েছে আমার নবীর জন্য, ইসমাইল নবী হয়েছে আমার নবীর জন্য, ইসাক নবী হয়েছে আমার নবীর জন্য। ইসমাইল নবী জবাই হলো না মোহাম্মদ রসুল্লাহর জন্য, কেন তখন ইসাক ইসমাইল নবীর কপালে নূরে মোহাম্মদ রসুল ছিল, তরোয়ালের ক্ষমতা আছে নাকি কাটতে পারে? সব তোমার নবীর জন্যে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর স্মৃতি হবে না? ওই যে পাথরের কথা বলছিলাম মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিমকে কেন সামনে রেখে আল্লাহ বাগিয়াত বানাচ্ছে শুনে রেখে দাও। ওই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাতে ছিল। ঘর কমপ্লিট হয়ে যাবার পর আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলেন, আল্লাহ পাক ঘর তো বানানো হয়ে গেছে, পারিশ্রমিক কি দেবে? আল্লাহ পাক বলতে লাগলেন বান্দা ইব্রাহিম রে কি পারিশ্রম লাগবে? এই ঘরকে আমার ঘর বলে দিলাম, আলহামদুলিল্লাহ। আর কি লাগবে? একটার পর একটা কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন। সংক্ষেপ সময় ঈশার নামাজ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনার কাছে বড় একটা আবদার রাখবো। কি আবদার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই যে আখেরি নবী নূর নবী, ওই নবীকে আমার নসলে পাঠাবে, অর্থাৎ আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলুল্লাহ দাদা বানিয়ে দেয়। আল্লাহ পাক জানতে লাগলে ও ইব্রাহিম তোমাকে আমি এত বড় সম্মানিত করেছি, খলিলুল্লাহ বলেছি, বন্ধু বলেছি, এই ইব্রাহিম কেন তুমি মুহাম্মদ রাসূলের দাদা হতে চাইছো? আমার রাসূলুল্লাহ কেন দাদা হতে চাইছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক কিয়ামতের দিনে শুধুমাত্র ডাঙ্কা বাজবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই নবী 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 করবে। ওই দিনে যেন আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলের দাদা বলে ডাকা হয়। আরো জোরে বলুন সুবহান। আমরা কি খুশি নয়? কিয়ামতের দিন আমাদেরকে ওই রাসূলের উম্মত বলে ডাকা হবে, খুশি নয়? কিন্তু উম্মতের কাজ কি? আমার নবী রেখে যাওয়া মিশনকে নিজের জীবনে প্রথমে রূপ দেওয়া, বা তারপরে হলো এই মিশনকে টেনে নিয়ে যাওয়া।
আমরাই তো নবীর মিশন থেকে বেরিয়ে চলে গেছি, টেনে নিয়ে যাবে কে? তাহলে অসুবিধা হচ্ছে। চেঞ্জ হন, এখনো সময় আছে। নিজেকে নবীর আদর্শে রঙিন করুন। নবী যেটা পছন্দ করে সেটা করুন, নবী যেটা অপছন্দ করে ছেড়ে দেন। এর নাম ভালোবাসা। মজনু নাম শুনেছেন? কথা বলছে না তো। মজনু নাম শুনেছেন? আমরা অনেকে মনে করি এটা গল্প, না গল্প নয়, এটা হাকিকাত একটা আছে। মজনু একদিন একটা হরিণকে ধরে চুমু খেচ্ছে। লোক জিজ্ঞেস করছে, হারা তার ভালো নাম হচ্ছে কায়েস, তুই এই হরিণকে চুমু খাচ্ছিস কেন? বলছে এই হরিণের চোখটা আমার লাইলির মতো, তাই আমাকে চুমু খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ হয়ে আর একটা মানুষকে ভালোবাসে, যাটা দেখে সব তার লাইলির মতো দেখছে। আর আমরা কেমন? আমার আল্লাহকে যখন ভালোবাসি, আমাদের ভালোবাসা তো আরো বেশি হওয়া দরকার, কিন্তু সেই জায়গায় আমাদের খাতা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। আসুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মাসে এসেছিলেন। কিভাবে এসেছিলেন সংক্ষেপে শোনেন। আদম আলাইহিস সালাম থেকে শীস আলাইহিস সালাম, তবকার পর তবকা, আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আস্তে 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 হযরত দাদা জান নবী পাকের আব্দুল মুত্তালিব হুজুরের কপালে এলেন। ওখান থেকে হযরত আব্দুল্লাহ হুজুরের কপালে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমিনার নিকাহ হয়ে গেল। আম্মা আমিনার সঙ্গে যখন নিকাহ হয়ে যায়, এই যুবকের আম্মা আমিনার গর্ভ মোবারক পাক পবিত্র গর্ভে চলে যায়। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে আম্মা আমিনার শরীর থেকে এত খুশবু বাইর হতে লেগেছে, পুরো এলাকার মানুষ খুশবে মুখরিত হয়ে যাচ্ছে। সবার মধ্যে আলোচনা হতে লেগেছে, আমিনা আতর মাকে তোমাকে কোথায় থেকে পায়, এই খুশবু মাকে তোমাকে কোথায় থেকে পায়? হযরত আব্দুল মুত্তালিব এবং তিনার পরিবার মিলে আম্মা জান আমিনা হুজুরকে একদিন ডাক দিলে, ও মা আমিনা, এই আতর কোথা থেকে তুমি মাখো মা? হযরত আমিনা বলেছিলে, আব্বা আম্মা, এই আতর আমি কিছুই মাখি না, এটা হলো আমার গর্ভে যিনি রয়েছেন, এটা তিনার খুশবু, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এই যে আমরা শুনে খুশি হচ্ছি, এটাকে বলা হয় ঈদ। এই যে শুনে খুশি হচ্ছি নবীর মিলাদের কথা শুনে, এটাকে বলা হয় ঈদ। আর এই খুশিটা আমাদের প্রমাণ করছে আমরা গুনাহগার, কিন্তু বেঈমান নয়। আমরা গুনাহগার, অস্বীকার করছি না, কিন্তু বেঈমান নয়। আর এগুলো শোনার পরে যদি ব্রেন বলাচ্ছে এগুলো শুনে কি করব, জানতে হবে তোমার ঈমান গেছে। যদি এগুলো শুনে কি করবে বলো, তাহলে যিনি বয়ান করছে রাসূলুল্লাহ চাচা, তিনি কি বেকার বয়ান করছিল, লোককে বেকার শোনাচ্ছিল? তুমি বেশি বুঝে গেছো। এতে প্রেম জন্মায়, এতে আকর্ষণ হয়। মুজিজা কেন হয় নবীদের দ্বারা? যাতে মানুষ নবীদের মুজিজা দেখে আজিজ হয়, অ্যাট্রাকশন তৈরি হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছিল, পাথরের উপরে আঘাত দিয়েছে, 12টা ঝর্ণার ধারা বেরিয়েছে, কেন 12টা গোত্র ছিল। আর আমার নবী পাক পাত্রের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে, এত পানি হয়েছে, 1500 মানুষ খেয়েছে, উজু করেছে, গোসল করেছে, জীবজন্তুকে খাইয়েছে, তথাপিও পানি শেষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী আঘাত দিয়েছে লাঠি দ্বারা পাথরে, পাথর থেকে ঝর্ণা হওয়াটা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয়। আমি মুসা নবীকে ছোট করছি, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনাকেও বিশ্বাস করি আমি, তিনি বারহাক। কিন্তু আমার নবীর উংলি মুবারক দিয়ে পানির ফোয়ারা বেরোচ্ছে, আর 1500 মানুষ খেয়েছে, উজু করেছে, জীব জন্তুকে খাইয়েছে। এটা কি মুজিজা? এটা কে ঘটিয়েছে? আল্লাহ। তা আল্লাহর এই নিদর্শন মানুষকে শোনাও, এ তো হুকুম আল্লাহর, এ তো হুকুম। ঠিক তেমনই শিশুবেলায়
আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস বলছেন, এটা আমার ঘরের কথা, দুনিয়ার মানুষ শোনো। বাচ্চা শিশু মোহাম্মদ রসুলকে যখন আমি দেখতে যাই, খোলা আকাশের নিচে 14 চাঁদ তারিখে শুয়ে আছে, আর আমাদের মোহাম্মদ রসুল শিশু বয়সে আগুল তুলেছে আসমানের দিকে, চন্নিমা চাঁদের দিকে ইশারা করে, ডান দিকে যখন চাঁদকে যেতে বলে ডান দিকে যায়, বাঁ দিকে যখন যেতে বলে বাঁ দিকে যায়। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঙ্গুলির ইশারায় চাঁদ ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে। এটা কি মুজিজা নয়? কথা বলছো না তো? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই আলোচনা করাতে অসুবিধা হচ্ছে? মাসটা চলছে মিলাদের, একটু তো শুনতে হবে। আর না কপাল এমনই ফেটে গেছে যে মিলাদ শোনা নসিবে নেই। খুব ভালো দ্বারা শোনেন তো, মুজিজা কাদের দ্বারা হয়? নবীদের দ্বারা। তা শিশুবেলায় নবী ছিল না? ছিল না? তো এইগুলো না শোনালে সমাজে একদল মুনাফেক বেরিয়েছে, যারা এসে বলে 40 বছর আগে নবী ছিল না। তা তোমরা ধ্বংস হয়ে যাবে তো। নবীকে কেউ যদি ধারণা করে 40 বছর আগে নবী ছিল না, সে কাফের হয়ে যাবে। নবী তখন থেকে নবী, যখন আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই ইয়াসিনটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবী ছিল, তখন নবী ছিল। আল্লাহু আকবার। তো সেই জায়গায় আমাদের জেনারেশনকে জানাতে হবে না? এমনি তো সব কিছুই নেই, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাটা, কিছুইতে নেই ধর্মের কিছু। কমসে কম ইমানটা যদি ঢোকে, মারধর খেয়ে একদিন হলো বাপের সাথে ছেলের সাথে দেখা হবে জান্নাতে। আজ ইমানটাও না থাকে, ইমানটাও তো চুরি করার জন্য লোক বেরিয়ে পড়েছে। নামাজ লাও, রোজা লাও, হজ লাও, দাড়ি লাও, টুপি লাও, রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলো, আছে না নাই? এই তো সমাজে ঘোটালা চলছে। আজকে আমাদের অবনীতি এত কেন? এত দুনিয়া জুড়ে মার খাচ্ছি কেন? বসনিয়ায় মার খাচ্ছি, তাসনিয়ায় মার খাচ্ছি, লিবিয়ায় মার খাচ্ছি, মিশরে মার খাচ্ছি, ইরাকে মার খাচ্ছি, আফগানে মার খাচ্ছি, ভারতে মার খাচ্ছি, ভারতবর্ষের কি বলে উত্তরপ্রদেশে মার খাচ্ছি, বিহারে মার খাচ্ছি, গুজরাটে মার খাচ্ছি, বোম্বাইয়ে মার খাচ্ছি, আমার বাংলাতেও মার খাচ্ছি। এখন কিছুদিন আগে উত্তর উড়িষ্যাতে মেরে বার করে দিচ্ছে। কারণটা কি? কারণ একটাই, আমাদের রসুলের সঙ্গে সম্পর্ক দূরত্ব হচ্ছে, দূরত্ব হচ্ছে। আল্লাহ পাক কখনো কাউকে ডাইরেক্ট কিছু দেবে না বাপ। আনা কাসিমুন আল্লাহ ইউতি, বেশক বানানে ওয়ালা মৌলা খোদা है, मगर बढ़ते मेरे आका मोहम्मद रसूल। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর, অস্বীকার করছি না, ঈমান চলে যাবে অস্বীকার করলে। আর আমার হুজুরও তো শিখিয়েছে সব আমার আল্লাহর, আমি মোহাম্মদ রসুলও আল্লাহর, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। কিন্তু সিস্টেম আল্লাহর নিজাম হচ্ছে এটা, আমি সবকিছু আমার হাবিবকে দেবো, হাবিব থেকে বন্টন হবে। ও ঈসা নবী নবুয়াত কোথা পেয়েছো? মোহাম্মদ রসুলের ঝুলি থেকে। মুসা নবী নবুয়াত কোথা থেকে পেলে? মোহাম্মদ রসুলের ঝুলি থেকে। ইসহাক নবী নবুয়াত পেলেন কোথা থেকে? মোহাম্মদ রসুলের ঝুলি থেকে। দাদাজান ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়াত পেলেন কোথা থেকে? মোহাম্মদ রসুলের সাদকা ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী আমার নবীর মতো নয়। আর ঘুষখোর, গেঁচাখোর, মাতালখোরের ছেলে মুফতিও বলছে নবী আমাদের মতো। তা শিখাতে হবে না ছেলেদেরকে? এই ছেলেদেরকে জানাতে হবে না যে কি সমাজ চলছে? তাই একটু রাসূলুল্লাহর কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাকে যখন দাওয়াত করেছেন বা এসে শুনছেন, আপনারা তো আমার আগে থেকে ক্যাসেট সব শুনে রেডি হয়ে আছে। আমি কোন ক্যাটাগরির কি দিকে যাই না যাই সব তো জানেন। তারপরেও যখন মুখের দিকে এসে বসে আছেন, আমিও তো ধরে নিয়েছি এরা আমার লাইনেরই। তার মানে নবী 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 আমার ভাল লাগে। অনেকে আবার বলে নবী নামে কি জিকির করা যায়? আমি জানি না যাই কি যাই না, তবে কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আল্লাহ আপনার জিকিরকে বড় করেছে, কতটা বড় করেছে? নবী বলছে, কেউ যদি আমার জিকির করে আল্লাহর জিকির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলো আল্লাহ ভুল বলেছে, রসুল ভুল বলেছে কি ঠিক বলেছে বলো। যদি বলেন না ঠিক বলেছে, তাহলে নবী নবী তো করতেই হবে। করবেন না? করবেন না? হ্যাঁ। গাছের ডাল আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে, আর গাছের একটা মূল আছে। মূলটা কোথা থাকে? ভেতরে থাকে। মূলটা কোথা? ভেতরে। কেন ভেতরে থাকে? সেফটি। এটা সব থেকে দামি। ডাল ভেঙে গেলে ডাল গজাবে, পাতা ঝরে গেলে পাতা হবে, ফুল ঝরে গেলে আবার ফুল হবে, ফল হয়েছে পেরে নিলে আবার ফল হবে। কিন্তু মূলটা চলে গেলে, কথা বলছো না তো? ও এটা খুব বুঝি। তা
তা আমাদের নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ভালোবাসা মা বাপের সম্মান স্ত্রীর ভালো মর্যাদা দান খায়রাত এগুলো হচ্ছে গাছের ডাল পালা ফুল ফল পাতা এসব আর মূলটা হচ্ছে এখানে থাকে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব জোরে বলুন সুবহানাল্লাহ এটা যদি বেরিয়ে যায় ও ডাল দুদিন পরে শুকোবে আর গজাবে না আর এটা যদি থাকে যদিও নামায় কমজোর হয়ে যায় রোজায় কমজোর হয়ে যায় এটা যত বাড়বে আস্তে আস্তে এর ফসল হিসাবে তুমি 5 ওয়াক্ত থেকে তাহাজ্জুদ তোলা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটাকে ঠিক রাখো মূলটাকে কি গো ভুল বুঝাচ্ছি নাকি অনেকে ধারণা হুজুর নিয়ে এসেছি হুজুরের নামাজের কথা বলবে আরে এটা বাজে কথা হুজুরের কাজ নামাজের কথা বলা নয় নামাজের কথা বলা দরকার বাপ মার 10 বছর বয়স থেকে তালিম দাও 8-12 বছর যদি না পড়ে ওর উপরে কড়া ব্যবস্থা নাও এটা বাপ মার কাজ হুজুরের কাজ হলো রসুল রেখে নামাজ পড়ে শিক্ষা দেওয়া নবীকে বাদ দিয়ে নামাজ পড়লে তো নামাজ হবে না কেন না সমস্ত নবীরা সমস্ত ফেরেশতারা তাজিমের জন্য বেড়া পার হয়ে গেল ইবলিস তাজিম করলো না বলেই কিন্তু কাফের হয়ে গেল কথা কিছু মাথায় ঢুকছে অতএব রাসূলুল্লাহ তাজিম মোহাব্বত ভালোবাসা এটা আমাদের ঈমান এটাকে দিলে রেখে আপনি যান নামাজ পড়তে নামাজে দাঁড়ান আপনি যখন সেজদা দেবেন আপনার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর না হয় কপালে দাগই হবে কিয়ামতের দিনে যে দেখবেন জাহান্নামের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে আপনি ভাববেন এত ডাইরেক্ট বলছেন কেন কোরআনের মধ্যে ডাইরেক্ট আছে তাই ডাইরেক্ট বলে দিচ্ছি কথা বুঝছেন না বোঝেন না এতে আমাকে কে ভালোবাসবে কে খারাপ বলবে আমার দেখার দরকার নেই বাপ হ্যাঁ যদি কেউ বলে আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে বলছেন তার কাছে আমি শিখবো আর যদি সত্যি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় তার জুতো বইব কেন সে আমার উস্তাদ আর যদি বলে যে না তাহলে এই হক কথা মানুষকে শোনাও যে আগে নবী পরে নামাজ আগে নবী তারপর রোজা আগে নবী তারপর হজ আগে নবী তারপর দান খায়রাত আগে নবী তারপর সবকিছু নবী ছাড়া কোনো কিছুই নয় এটা আগে বলো এটা আগে শোনাও আর আল্লাহ তো এটাই শুনিয়েছে যখনই কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখনই দুনিয়ার লোককে নবীর কথা শুনিয়েছে তার মানে কি ঈমানদারদের সামনে ওয়াজ করলে নবীর কথা বলতে হবে এটা আল্লাহর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নাহ মানে সে যেটা নিজে করে বা পছন্দ করে কথা বুঝে আসছে তা আল্লাহ কোরআনে যেখানেই বলেছে ইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা এই কথাটা যেখানেই বলেছে সেখানে নবীর প্রশংসা করেছে আর যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে হে মনুষ্য জাতি সেখানে মুসলমান আছে হিন্দু আছে দলিত আছে খ্রিস্টান বাগদি যত ধর্মের মানুষ আছে সেখানে আল্লাহ একত্ববাদের কথা বলেছে তার কুদরতের কথা বলেছে তার নিদর্শন দেখতে বলেছে আর যেখানে শুধু ঈমানদার আছে আল্লাহ সেখানে বলেছে আমার হাবিবকে তোমরা সম্মান করো গলার আওয়াজ নিচে করো রোয়াইনা বলে ডেকো না উনজুর না বলে ডাকো ইত্যাদি 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 নবী শান মর্যাদা বুঝাচ্ছে কেন প্রেমের কথা প্রেম ওনারাই বোঝে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আর একটু বলবো নবীর কথা না থাকবে মিলাদের কথা একটু বলি আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মক্কা জমিনে চলে আসলেন আম্মা জান আমিনা বলতে লাগলেন দুনিয়া নারীদের যখন সন্তান গর্ভে থাকে ওই আম্মাদের পেটটা বড় হয়ে যায় কিন্তু আমি আমিনার পেট কোনোদিন বড় হলো না দুনিয়ার মায়েদের পেটে সন্তান থাকলে মায়েদের চলাফেরা করতে বড় কষ্ট হয় কেন বাচ্চার একটা ভারী থাকে ওটাকে বহন করতে হয় আম্মা আমিনা বললেন কোনোদিন আমি বুঝতে পারলাম না এ বিশ্বে মানুষেরা কেন আম্মা আমিনার পেট বড় হলো না কেন ভারী বুঝতে পারলো না কারণ হলো এটাই আম্মার গর্ভে তো নূর 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 ওয়ালা ছিল নূরের তো কখনো ওজন হয় না শুনছেন না শুনুন এখন মাথায় ঢুকতে পারে নবী নূর তো খাই কেন কথা বুঝে আসছে না অনেক কিছু ঢুকতে পারে যুবকেরা নবী নূরওয়ালা মানুষ বাসার হিসাবে খেতে হবে নবীর খাওয়াটা দেখতে পেলেন কিন্তু নবী পাক একটানা 40 দিন রোজা রাখতেন সেহরি করতেন না ইফতারও করতেন না সকাল সন্ধ্যা রাত্রি
দিয়ে দোনো সময় খেতেন না, 40 দিন একভাবে না খেয়ে রোজা রাখতে। সাহাবা হুজুররা শোনার পরে কয়েকজন সাহাবা রাখতে গেল, একদিন কোনো রকম ভাবে কাটলো, দুদিন কোনো রকম ভাবে কাটলো, 3 দিনের দিনে উঠা বসা কথা বলা চলন বড় অসুবিধা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবা তোমার এই অবস্থা কেন রে বাবা? ওই সময় সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেভাবে 40 দিন না খেয়ে রোজা রাখছে, আমরাও তাই আপনাকে তো অনুসরণ করতে হবে, তাই আমরাও রাখার স্বপ্ন দেখে চলেছি। 3 দিন হয়ে গেছে আর হচ্ছে না। আল্লাহ নবী তখন কি বলেছিল? না ওসব জানি না, 40 দিন রাখতে হবে, যারা রাখেনি তারা আবার রাখতে বলো। না না না, নবী আমার কি বলেছিলেন? সাহাবারে, কে আছে তোমাদের মতো? আমি রাসূলুল্লাহ, আমার মতো তোমাদের মধ্যে কে আছে? তোমাদের মধ্যে কে আছে আমার মতো, যে তোমরা আমার মতো রাখবে? খেতে হয় যদি নবী না খেত, কোনটা হালাল খাদ্য কোনটা হারাম খাদ্য কি করে বুঝতাম? কিভাবে খেতে হয়, কিভাবে চিবোতে হয় জানবো কি করে? হ্যাঁ, কি গো বুঝতে পারছেন না? পারেন? তা আমাদের কাছে খাওয়া শিখাতে এসছে। যেমন খেতেও লাগে, রসুল খেয়েছে, নবী খাওয়ারও মুখাপেক্ষী নয়। এখান থেকে 10,000 মাইল উপরে চলে গেলে আর প্লেনের মধ্যে থাকি বলে বুঝতে পারি না, কিন্তু যদি প্লেনের বাইরে যাও মানুষটা মারা যাবে। কেন? অক্সিজেন পাওয়া যাবে না, সিলিন্ডার ভরে ভরে নিয়ে যেতে হবে, না অক্সিজেন পাওয়া যাবে না। আর আমার রাসূলুল্লাহ কোন অক্সিজেন ছাড়া সিদরাতুল মুনতাহা থেকে উপরে চলে গেল, যেখানে জিবরাইলও যেতে পারে না, যেটাকে লা মাকান বলা হয়, কোনো মাকান নাই। আল্লাহ পাকে আরশে আজিমে পৌঁছে গিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে দিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করে নবী আমার ফিরে এলেন। কোনো অসুবিধা হলো না, কেননা নবী বাসার ঠিকই কথা, কিন্তু নূর ওয়ালা বাসা, এই নুরানি জগৎ থেকে আনতে হয়, বাসারিয়াতের জগতে দিতে হয়, দিতে হওয়ার জন্য বাসার, আনার জন্য নূর। তাই নবী আমার নূর ওয়ালা মানো। এ যুবকেরা, তাই তুমি আমি এখন দুনিয়া এসেছিলাম, তোমার আমার আম্মা জানের রক্ত বাইর হয়েছিল, তোমার আমার আম্মা জান নাপাক হয়ে গিয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া এলো, তোমার আমার আম্মা জান তুমি আমি যখন দুনিয়া এসেছি, এলাকার মানুষ সবাই জেনে গেছে, হ্যাঁ অমুকের বাচ্চা হচ্ছে। কেন? মা বড় চিৎকার করতে লেগেছে, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা জান বললেন, আমার কোনো ব্যথা যন্ত্রণা বেদনা কিছু হয় না। রাত গভীর হয়ে আসতে লেগেছে, আমার চোখটা যন্ত্রণা হতে লাগলো, আমি এমন করে চিন্তিত হতে লাগলাম, কেননা মহিলাদের সন্তান হতে গেলে অপর মহিলার সাহায্য লাগে। আমি এমন সময় দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, 3টে সুন্দরী সুন্দরী নারী চলে আসলো। আমি তেনাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলল, আমি না, রাহমাতাল লিল আলামিন আসবে, এই রাহমাতাল লিল আলামিনের আম্মা সেবার জন্য জান্নাত থেকে খাদেম হিসাবে এসেছে। আমরা হলাম আল্লাহর জান্নাতের হুর। সরকার কিয়ামত, মারহাবা, সরকার কিয়ামত, মারহাবা, সরকার কিয়ামত, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা প্রেমের ব্যাপার। অনেকে বলে প্রেম করে মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরা, ও দাঁড়িয়ে নেই, ও ভুল করছে, প্যান্ট শার্ট পরে ভুল করে, কিন্তু প্রেম করে ওটা ভালো গুণ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। ও প্রেম করে ওটা ভালো গুণ একটা তো আছে। তুমি ওকে ভালোবাসা দাও, যে তুমি রসুলকে ভালোবাসো, তোমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা তুমি রাখছো না কেন? এটা বুঝাও, ডোন্ট কিরি মেরো না। হতে পারে তুমি দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে গোপনে গোপনে যা করছো, জাকাত ফিতরা তো কিছুই বাদ দিচ্ছ না। রিসেন্ট আবার শুনলো মসজিদ পাকা হবে, মার্বেল হবে, হ্যান হবে, ত্যান হবে, কাগজপত্র দাও, জমা দিতে হবে, তা দাও না। এদিকে আবার মোদি বাবু বলছে সব রেজিস্ট্রি করলো, তো কথা বুঝছেন না? সেই জায়গায় হয়তো এর ভুল আছে, অস্বীকার করছি না, কিন্তু এর ভালো গুণটাও তো একটা আছে। একে আরো ভালোবাসা দাও যাতে পরিবর্তন হয়ে আসে। আল্লাহ এই যুবকগুলোকে হেদায়েত করুক, নামাজি মুত্তাকি পরেজগার হাজি গাজী বানাক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তিনি কি বললেন? জান্নাত থেকে হুর এসেছে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে একটা কথা প্রচলন হয়, নবীর আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এই নিয়ে একটা প্রচলন হয়, তাই তো নাকি? আচ্ছা নবীর আম্মা জান যদি ইসলামের বাইরে থাকতো, দ্বীনের বাইরে থাকতো, তাহলে হুর পাঠাতো আল্লাহ? আচ্ছা আল্লাহ তার প্রিয় হাবিবের নূরকে একটা অমুসলিমের কাছে রাখবে? কথা মাথায় ঢুকছে কিভাবে আমাদেরকে শেষ করছে? তাহলে এইগুলো তো আগে জানতে হবে। এইগুলো না জেনে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে রেখে আর ঘর বলজামা লাগিয়ে মাথা সাজদা করে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরেরও তো ছিল, শিখ পাঞ্জাবিদের নেই? এই সামান্য কিছু দূর কলাঘাটে গেলে এক পাঞ্জাবি হোটেল আছে, দেখবেন ও সর্দারজির বাপ রে বাপ, এই দাঁড়ি খান ড্রেস পরে বেরিয়ে যদি বড় মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে দেওয়া যেন মনে হবে ডবল মিশর পাস। আল্লাহর ওলি নাকি? ওর তো আসলটা দেখতে হবে আছে কিনা, দিলে আছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ ভিসা পড়েছে কিনা, স্টাম্প। ভিসা বোঝেন না? বিদেশে যেতে গেলে কি লাগে? তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? এই কলেমার ভিসা চেক হবে কোথায়? কবরে। কবরে চেক হবে, মোহাম্মদ রসুলকে হাজির করিয়ে দেখানো হবে ইনি মোহাম্মদ রসুল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি রায় ছিল? না ইনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা ধারণা করতাম ইনি মরে গেছে। কি গো কি হবে তারপরে বুঝতে পারছেন তো? হ্যাঁ তারপরে কি হবে বুঝতে পারছেন না? কালার কানা, কানো কালা চোখও কানা, এমন ফেরেশতাদের পিটানি হবে। অতএব রসুলকে চেনেন, নবীর হয়ে কথা বলেন, নবীকে পিয়ার করেন। আজকে তোমার আমার ঘুষ খামোশির জন্যে একদম মানবরূপী পশু আমার রসুলকে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। কথা বুঝে আসছে? জবাব দিতে পারবে না আল্লাহর কাছে। বাবেরা নজওয়ান তরুণের আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে, রাত আগাতে লেগেছে। আমি বড় আনন্দ খুশির মধ্যে রয়েছি, কখন যেন আমার চোখটা লেগে গেল। শোবে সাথে সময় আমার শরীরে সামান্য একটা কম্পন হলো, কেমন করে লড়ে উঠলো। চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ নূরে জ্যোতি লাইট আলো কোথা থেকে আসছে? আমি আমিনা দেখি আমার ডান দিকে নূরের নবী শোয়ানো রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ কত দিয়েছে। হযরতে তাফসীর জালালাইন যিনি লিখেছে, তিনি এমন করে বলতে লেগেছে, খাসাসুল কুবরার মধ্যে আমার রাসূলুল্লাহর আম্মা বলতে লেগেছে, আমার নবী যখন দুনিয়া এসেছিলেন মাগরিব থেকে মাশরিক পুরোটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আরবের ভৌগোলিক নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহকে শিশুবেলায় দুধমা হালিমার কাছে পাঠিয়ে দিল। হযরতে দুধমা হালিমার একটা ঘুমিয়ে ছিল। হযরতে সুয়াইবা তিনি বলতে লেগেছে, আমি বাচ্চা মুহাম্মদ রাসূলকে একদিন পূর্ণিমা চাঁদেতে কোলে করে নিয়ে একটু ফাঁকে বেরোলাম, বসে গেলাম, আমার কোলে বাচ্চা মুহাম্মদ রয়েছে, হাত পা লাড়ালাড়ি করতে লেগেছে, আসমানের দিকে আঙুলটা তুলে মুচকে মুচকে হাসে। কি জন্যে হাসছে আমি দেখতে লাগলাম। আগে যেটা হযরতে আব্বাস হুজুর থেকেও রয়া ছিল, আমি দেখতে লাগলাম আমার কোলের বাচ্চা মুহাম্মদ উংলির ইশারা করে চাঁদকে ডান দিকে ডান দিকে, বাঁদিকে বাঁদিকে। দুনিয়ার মানুষ সন্তানের জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আর আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার খুব ভালো করে শোনেন, সময় কম কেন, আজান হবে, নামাজ হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বুঝতে পারছেন? হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালাম শরীরের বগলের মধ্যে হাত দিয়ে চেপে ধরে বার করার পরে হাত নূর হয়ে যেত। তার প্রমাণ কোরআন দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক তিনি জলিলুল কদর নবী ছিলেন, তিনারও কদমে আমাদের জানমাল কুরবান হোক, বলুন আমিন। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কাছে দুজন সাহাবী এলেন, শুনছেন সবাই? দুজন সাহাবী এলেন, রাত হয়ে গেছে, শুনছেন না?
অনেক রাত হয়ে গেছে। এখন সব যেমন লাইট পোস্ট আছে, তখন তো লাইট পোস্ট ছিল না 1450-1500 বছর আগে। তো অন্ধকারে যাবে কি করে? বলছে হুজুর বড় অন্ধকার, রাত অনেক হয়ে গেছে। কথা বলতে বলতে আল্লাহ নবী তো আল্লাহ নবী কি বলে অনেক বড় কথা দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলে তোমাদের কারো কাছে লাঠি আছে? লাঠি রাখা হুজুরের সুন্নাত। লাঠি রাখা কি হুজুরের সুন্নাত। খুতবা দিতেন লাঠি ধরে হুজুর। কথা বুঝে আসছে? তো তোমাদের কারো কাছে লাঠি আছে? এক সাহাবী বললেন হুজুর আছে। লাঠিটা দিল, আল্লাহ নবী তাদের স্পর্শ করে দিলেন, বললেন যাও বাইরে বেরোলে এই লাঠি থেকে, যেমন টর্চ লাইটে আলো মারি আমরা বুঝাবার জন্য বলছি, জ্যোতি বেরোবে, দেখে দেখে ঘরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর হাত নূর হয়েছে, আর নবী যাতে স্পষ্ট করে সেটাই নূর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর ইহুদিরা মুসা নবীর প্রশংসা আজও করে যাচ্ছে, আর আমার নবীর উম্মত দাবিদার আমার নবীকে আমাদের মতো মানুষ বলে ফেলছে। তাহলে কি হবে? হ্যাঁ, একটা প্ল্যান চলছে যাতে করে মানুষ ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান হয়। কেন? ইহুদি খ্রিস্টানদের তাদের দাবি যে যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে ঈসা আর মুসা বাঁচাবে, আর মোহাম্মদ রসুল শাফাত করতে পারবে না। এটা অনেকে বলে না মোল্লা মৌলী সাহেবরা, হ্যাঁ বলে না, এটা একটা প্ল্যান চলছে। স্বাভাবিক, আমার ঘরের ছেলে কি বলবে, আরে ঈসা নবী তো কি বলে আল্লাহ নবী, মুসা নবী তো আল্লাহ নবী, তিনাকে মারলে শাফাত করবে, আর মোহাম্মদ রসুলকে শাফাত করতে পারবে না। মোহাম্মদ রসুলে থাকবো কেন? ঈসা মুসা চলে যাব, বলবে না? এটা একটা পরিকল্পনা চলছে। শোনো, কিয়ামত দিন ঈসা নবী মুসা নবীও নাফসি নাফসি করবে, আমেনা লাল মুখ খোলার পর বিচার শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই ঈসা নবী মুসা নবীকে ছোট করছি না, নাউজুবিল্লাহ, তোমার ঈমানকে মজবুত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তা ওই দুজন সাহাবী লাইট কি বলে লাঠির আলোতে যেতেছে। আমরা হলে হাসতাম, হয়তো হাসতাম, এই কাটতে কোনো আলো হবে না। সাহাবারাও জানেনি কে, কিন্তু আমরাই তো জানতে পারলাম না। তো যাই হোক, কিছু দূর যাওয়ার পরে এই আলোতে যাচ্ছে, এমন একটা মোড় এসছে যেখান থেকে দুজনের আবার দুদিকে যেতে হবে। লাইট তো একটা, লাঠি তো একটা, কি হবে? একজনকে আর একজনকে পৌঁছে দিচ্ছেন না। তারাও জানে কামলিওয়ালার স্পর্শ হয়েছে, এটা যাতা ব্যাপার নয়। বলছে তোর কাছে লাঠি আছে? বলছে হ্যাঁ আছে। হুজুরের সুন্নতায় রাখতো। বলছে লিয়াই, বার করেছে লাঠি, আলোওয়ালা লাঠি, ওই লাঠিতে ঠেকেছে, ওটাও জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে নাই হুজুর ঠেকিয়েছে জ্বলছে, এখানে তো হুজুর ঠেকাই নেই, হুজুরের ঠেকানো লাঠি ঠেকেছে, তাও জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের স্পষ্ট হলে শুধু লাঠি আলো হয় না, সিদ্দিক আকবরের মতো কপাল চমকে যায়, ফারুক আজমের মতো কপাল চমকায়, উসমান গনির মতো কপাল চমকায়, হযরতে মাওলা আলীর মতো কপাল চমকে যায়। যখন মুস্তাফার স্পর্শে গেছে তারাও চমকে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তুমি আমি যদি চমকাতে চাই, হুজুরের লাঠির স্পর্শ যদি আরেকটা লাঠি চমকাতে পারে, তাহলে হুজুরের যারা গোলাম গৌসুল আজম খাজা গরিব নওয়াজ, আমার দাদশী আছে হাজী মুস্তাফা মাদানী, পুরপুরের আবু বকর সিদ্দিক, এরকম যারা আল্লাহর ওলিরা রয়েছে, এদের কাছে যাও, এদের স্পর্শে তোমরাও চমকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ করে নামাজ তো পড়তেই হবে। আমি আবার বলছি, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু ইদানিং সবই হচ্ছে, শুধু রসুলের প্রেম আদব ভালোবাসাটা নাই। তাই নবীর দিদারও নাই, এখানে যারা বসে আছে, আমি আশা করছি তোমাদের বেশিরভাগ দাদারা হয়তো হুজুরদের সোহবতে বসে দরুদের ওজিফা করে বেশিরভাগ হয়তো নবীর দিদার পেয়ে গেছে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকের কি হাল? তাই আমি আবার বলবো, আসো, যদি আল্লাহ পেতে চাও রসুলের হও। কেন? যে রসুলের হবে আল্লাহ তার হবে, যে রসুলকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে রসুলের পাশে দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে, অর্থাৎ আল্লাহর কুদরত তার পাশে দাঁড়াবে। যে রসুলের নয় আল্লাহ তার নয়, তুমি সব নিয়ে আসলো তুমি কামিয়াবি নয়। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো, কিন্তু দিলে রাসূলুল্লাহ নিয়ে বুগজ রাখতো, দুশমনি রাখতো। আল্লাহ জানিয়ে দিলেন এগুলো মুনাফিক। মুনাফিকের জানাজা পর্যন্ত পড়া যায় না। শুনে রেখে দাও, মুনাফিকের জানাজা পর্যন্ত পড়া যায় না। এত খারাপ জিনিস।
যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে চাই না, একবার না দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली अला सय्यदना रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रहा है दरबार मुस्तफा में। आंसू जो निकल रहा है सब खल कह रहा है, आंसू जो निकल रहा है सब हाल कह रहा है, लब कौन खोलता है दरबार मुस्तफा में। হুজুরের দরবারে গিয়ে মুখ খুলতে লাগে না, চোখ দিয়ে পানি বেরোবে, তোমার দিলের কি হাল সব হুজুর জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা আছে না নাই? হুজুরকে জানার ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ। তাহলে কোনো সমস্যাটা কোথায়? আল্লাহর কি ক্ষমতা নেই তার বন্ধুকে সব জানতে দিবার ক্ষমতা দিবা? সব থেকে বড় গোপন গায়েব হলো আল্লাহ নিজে। তিনি যখন তার হাবিবকে দেখাতে দিয়েছে আর কি গায়েব থাকবে? আর নবী শব্দের মানে কি? যিনি গায়েবের খবর দেয়, গায়েবের খবর আনে, গায়েব খবর মানুষকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের উপরে আকীদা ঠিক রাখুন। মনে হচ্ছে আজানের সময় হয়ে এসেছে। হ্যাঁ সময় হয়ে গেছে, আমার ঘড়িতে 15টাই বাজছে। আসতেছে নাকি আমার? আচ্ছা 3 মিনিট বাকি আছে। सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा
मुस्तफा में हक उनको दे रहा है वो सबको दे रहे हैं हक उनको दे रहा है वो सबको दे रही है देने का इंतहा है दरबार मुस्तफा में देने का इंतहा है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि আমার আব্বা জানেরা ভাইরা আমার উপরে কেউ বেজার কষ্ট হবেন না যে আলোচনাগুলো করছি আরো বেশি করে তাহকিক করুন জানুন নবী ছাড়া কোনো রাস্তা নাই খুব ভালো করে তাহকিক করুন আমাদের কাজ হুজুরের কাছে পৌঁছানো হুজুরের কাজ যে হুজুরের কাছে যাবে হুজুর তাকে আল্লাহর সঙ্গে বান্দা আর খালকের যে সম্পর্ক সেই সম্পর্ক ডোর জুড়ে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ যদি হুজুরের কাছে পৌঁছাতে না পারেন দ্বিতীয় জুড়ার জন্য আল্লাহ কাউকে পাঠায়নি আমাকে আল্লাহ পাঠিয়েছেন নাকি যা আমার বান্দাগুলোর সঙ্গে আমায় জুড়ে দাও ওটা হুজুরকে পাঠিয়েছে আমার রসুলকে পাঠিয়েছে কথা বুঝে আসছে তো হুজুরের কাছে যেতে হবে প্রেম ভালোবাসা রাখুন দরুদ বেশি বেশি করে পড়ুন হুজুরের উপরে সালাম তো সালাম পাঠ করুন আমরা দরুদ বসে বসে পড়ি আর সালাম যখন দিই দাঁড়িয়ে দিই এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে ফুরফুরা सिलसिला देवबंदी सिलसिला बरेली सिलसिला जौनपुरी सिलसिला 4 सिलसिलार मुरब्बीरा हुजूर के दाঁড়িয়ে সালাম দিয়া আদবের পক্ষে তারা মত প্রকাশ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ 4 সিলসিলারই যারা মেন আকাবের মুরব্বি তারা হুজুরকে হায়াতুন নবী বলে মেনেছে এমনকি দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব তিনিও বলেছেন আমার নবী হায়াতুন নবী তাই নবীর স্ত্রীদের বিয়ে করা হারাম এই কথা বুঝে আসছে না কেন হুজুর জিন্দা আছে তা জিন্দা ব্যক্তির স্ত্রী তো তালাক হয় না তাহলে বিবাহ করবে কি করে কথা বুঝে আসছে তাহলে 4 সিলসিলার যারা মুরব্বি তারা সবাই কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আদব নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে বেশি বেশি করে বলেছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দি থেকে বড় আলেম তিনি কিতাবের মধ্যে লিখেছে সমাজে যখন বালা মুসিবত আছে ভাইরাস আছে আমাদের আগে ছিল না এ থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে বেশি বেশি করে নবীর আলোচনা করো নবীর আলোচনা যেখানে হয় সেখানে ভাইরাস থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না তাহলে শুধু আমরা নবী নবী করেছি তা নয় সব তরিকা সিলসিলার মুরব্বিরা করেছে কিন্তু তাদের নিচু তলা আস্তে আস্তে ভুলে গেছে আলহামদুলিল্লাহ আমরা আজও হুজুরের আমাদের মুরব্বিদের আদর্শ নবী নবী করা সেটাকে এখনো ধরে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আগামীতেও ধরে রাখবো ঠিক না বেঠিক কেন নবী বলেছে প্রত্যেকটা বাপ মার দায়িত্ব ছেলেকে 3টে শিক্ষা দিতে হবে নাম্বার 1 নবীর প্রেম আদব নাম্বার 2 নবীর পরিবার আহালদের প্রেম আদব নাম্বার 3 কোরআনের শিক্ষা নাম্বার 1টাই হলো নবীর প্রেম আদব যদি বাপ মা নবীর প্রেম আদবের শিক্ষা ছেলেকে দিতে না পারেন ওই ছেলে যদি বিয়াদবি করে ফেলে রসুলের সাথে ও একা জাহান্নামে যাবে তা নয় আপনি শিক্ষা না দেওয়ার জন্য আপনিও যাবেন অতএব নবীর প্রেম আদব শিখাও নবীর ভালোবাসা শিখাও নবীর আজমাত শিখাও নবীর মাকাম শিখাও আমার নবীকে আল্লাহ কত শান মর্যাদা দিয়েছে দেখো সেগুলো মানুষকে বলো আমার হুজুর দুনিয়ায় আসলেন আমার হুজুর দুনিয়ায় আসার পর দেখছি আমরা যখন দুনিয়ায় এসেছি মায়ের নাভির সঙ্গে আমাদের নাভি জোড়া ছিল সেটাকে ডাক্তার কেটেছে জানেন তো নাকি কেটেছে দুদিকে ক্লিপ লাগিয়ে দিয়েছে কিন্তু আমার হুজুর দুনিয়ায় এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার সঙ্গে কোনো কানেকশন ছিল না কেন আমার আম্মা আপনার আম্মার নাভির সাথে আপনার আমার কানেকশন জুড়ে ছিল ওই নাপাক রক্তটা পেট দিয়ে দিত আমার তোমার শরীরে হুজুর নূর আলা নবী তানার জন্য এটা প্রয়োজন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এখন কারো মাথায় যদি এই ভূত চাপে যদি হুজুর নূর আলাই হয় তাহলে রক্ত বেরোলো কেন আমি জিজ্ঞেস করব মুসা নবী জিবরাইল আজরাইলকে মেরেছিল চোখ বেরিয়ে পড়েছিল
এই জানেন না আজরাইল নূর তো নাকি, তাহলে নূরকে আঘাত করলে চোখ বেরোয় কি করে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, যদি হুজুরের রক্ত না বেরোতো পৃথিবীর কোন মায়ের লাল আর রক্ত দিবার জন্য আঘাত না। হুজুর রক্ত বাড়ি হয়েছে বলেই তো পৃথিবীর আজও কোটি কোটি মায়ের লাল আল্লাহর দিনের জন্য রক্ত কেন পুরো জান দিতে রাজি আছে, ঠিক না বেঠে? এ তো হুজুরের দিওয়ানা হয়ে গেছে। তো এইসব শিক্ষার আদর্শের ব্যাপার আছে। এরা হুজুরে শুধু খুদ ধরে বেড়াচ্ছে, একদল আছে না? না, হ্যাঁ, খুব সাবধান বাপ। এজন্য আমি ওয়াজ করতে বেরোই, যাতে করে এগুলো কই 2 নম্বর না দখল করে নিতে পারে। কেন তোমাদের বাপ দাদু নানা নানি ফুপু ফুপা খালা খালু আল্লাহর ওলিদের দরবারের মহব্বতের মানুষ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তায় থাকবেন। আসুন আমরা হুজুরকে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। ওটা লবো। আসেন আমরা বসে দরুদ পড়ি, দাঁড়িয়ে সালাম দিই। কেন? দাঁড়ালে হুজুর জবাব দেবে, জবাবটা একটু আদবের সাথে লবো, তাই তো নাকি? জবাবটা আদবের সাথে লবো। আর দাঁড়িয়ে দরুদ পড়ি কেন? এই বসে দরুদ পড়ি কেন? দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে জবাব দেয়। বসে নেকি লবো, বসে নেকি লবো, কিন্তু জবাবটা হুজুরের বসে লি কি করে? এই জন্য দাঁড়িয়ে যাই। কিন্তু কেউ যদি না দাঁড়ায় তার উপরে জুলুম করি না আমরা। কেন? এটা প্রেমের ব্যাপার, আর প্রেম এখান থেকে হয়। কে কতটা প্রেম করবে তার দিলের ব্যাপার, আর যার উপরে প্রেম করবে তিনার ব্যাপার। আসুন সকলে প্যার ভরা ভালোবাসায় আমার হুজুরের উপরে সালাম দিয়া। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন। বলেন কি আপনারা বিশ্বাস করেন দেখিতে পারে? হ্যাঁ, আর যদি দেখিতে পারে তাহলে ফারিস্তা রাখা আছে কেন? যে দরুদ সালাম দেয় তার নাম ধরে বলে, তার আব্বার নাম ধরে বলে। এটা হলো বাদশাহিত্যের পরিচয়। আমার রসুলের দরবারে তো একটা ফারিস্তা আছে, আর আল্লাহ 2টো রেখেছে। নেই আমাদের কাছে? আল্লাহ জানে না কি করছি সারা জীবন? এই পেশ করবে গিয়ে নাম ধরে বলবে আলী আকবর সিদ্দিকীর সন্তান পুত্র আব্বাস সিদ্দিকী আপনার উপরে সালাম দিয়েছে, দরুদ পড়েছে। এটা হচ্ছে বাদশাহীর মর্যাদা। কথা বুঝে আসছে? আমার আল্লাহ নবীর দরবারে ফেরেশতাকে গোলাম হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। আমার হাবিবকে সকাল সন্ধ্যা সব মেসেজগুলো দেখে পড়ে পড়ে শুনে শুনে বলবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ সব দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী, আমার সাথে এটা সবাই পড়ুন। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন বালা। আজানটা দিয়ে দেন, তারপর দোয়া করুন।